نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তার প্রিয় হাবিব হুজুর নূর শফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন কে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলেন এটা নবীর জন্ম এবং মৃত্যু দিবস। হাদিস শরীফে আসছে নবীদের দেহ মাটি খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর রূহ কিছুক্ষণের জন্য কর্ম করা বন্ধ ছিল, নবীর রূহ কবজ করা হয় নাই। নবী শুধু আমাদের নবী নয়, সকল নবীদেরও নবী। আল্লাহ সূরা তাওবার শেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদের যত মুসিবত রয়েছে, যত মুশকিলাত রয়েছে, যত বিমারি রয়েছে করার জন্য এই রাসূলকে জিম্মাদারি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। এত দয়ালু করে আল্লাহ ওনাকে পাঠিয়েছে। শুধু তাই নয়, আমাদের মুসিবত বর্তমানে যেটা আছে, ভবিষ্যতে যেটা হবে, সমস্ত আগত মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবং এই নবী শুধু আমাদের নবী নয়, সকল নবীদেরও নবী। আমরা শুধু এই নবীর উপরে কলমা পড়ি নাই, সকল পয়গম্বররাও এই নবীর উপরে কলমা পড়েছেন। সূরা আল ইমরানের 81, 82 এবং 83 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ নিজে স্পষ্ট করে বলছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ এই নবীকে উপরে কলমা পাঠ করা সকল পয়গম্বরের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যে এখানে জমায়েত হয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের জীবন যেন হৃদয়ের মাঝে আগলিয়ে রাখবো। বেশিরভাগ সময় দেখা যায় মসজিদে জুমার নামাজ পড়ার সময় অধিকাংশ মুসল্লি 2 রাকাত ফরজ পড়ে দৌড় দেয়, সুন্নতে তাবিদারি পাইবারি করে না। খবরদার, যারা সুন্নতকে ইজ্জত করবে না, মর্যাদা করবে না, এরা নবীর রহমত নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আমাদের শুধু ফরজ আদায় করলে হবে না, ফরজের সাথে সাথে আমাদের সুন্নতের উপরে আমাদেরকে তাবেদারি করতে হবে। আজকে ঈদে মিলাদুন নবীর উপরে আমাদের আমরা নবীর সুন্নাতকে যেন আমরা আমাদের জীবনে যেন আঁকড়ে ধরে রাখি, তাহলে আমাদের জীবনে আর কোনো সমস্যা আসবে না। সকালে হাত তুলে ওয়াদা করেন আজ থেকে কেউ সুন্নাত তরক করবেন না, শুধু ফরজ আদায় করলে হবে। ফরজের সাথে সাথে আমরা যেটা সুন্নাত নামাজ আদায় করি, শুধু সুন্নাত নামাজ আদায় করলে চলবে না। আমাদের জবান থেকে অপর মুসলমান যেন হেফাজত থাকে, আমাদের চক্ষু থেকে, হাত থেকে, পা থেকে, জালিমের পক্ষে আমাদের জবান, আমাদের হাত পা যেন না চলে। আমাদের সহযোগিতা যেন মুসলিমদের সাথে হয়, জালিমদেরকে আমরা কোনো সহযোগিতা করব না। এবং জালিমরা আল্লাহ লানত প্রাপ্ত বান্দা, জালিমরা আল্লাহ লানত প্রাপ্ত বান্দা। শুধু জালিমরা লানত প্রাপ্ত বান্দা না, জালিমরা আল্লাহর রাসূল হলো তার কোনো ইমামতি নাই। সুতরাং আপনাদের প্রতি আমার নির্দেশ, বর্তমানে যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল এই যুগে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে, আমাদের কল্পকে হেফাজত করতে হবে। এই জন্য পরনারী, পরপুরুষ, পর সম্পদের দিকে নজর দেওয়া যাবে না। এবং ঘরে ঘরে দিনে দাওয়াতি কাজ করতে হবে। আমার মৃত্যুর পরে আমার সন্তানরা যেন রাসূল বিমুখী যদি হয়, আমার ঘর থেকে যদি দুশমনের রাসূল পয়দা হয়, আমার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। নিজের ঘরে থেকে দিন প্রচার করেছেন, সুতরাং আমাদের ঘরে থেকে দিন কায়েম করতে হবে। আমি কি বুঝাতে পারছি? আমাদের পরিবার পরিজনদেরকে
নবীমুখী আলেম ওলামাদের বয়ান শোনাতে হবে। যে আলেমের মুখে নবীর গুণগান হয় না, নবীর গীবত হয়, সে আলেম যত বড় জ্ঞানী হোক, তার এলেমের কোনো মূল্য নাই। অনেক সুন্নি আলেম আছে, তাকে ঘরে দাওয়াত করে খাওয়াবেন, আপনার পরিবার পরিজনের সাথে একবেলা খাওয়াইয়ে তাদেরকে হেদায়েত নসিব করাবেন, কিন্তু দিনের দাওয়াত থেকে আপনাকে পিছপা হওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি? আমাদেরকে মজবুত করে ধরতে হবে। বেনামাজি, বেরোজগারি, বেশরীয়তের লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না। এবং যদি আপনার নামাজ তরক হয়ে যায়, অতীতে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় মাফ চেয়ে নিবেন। মাটিতে কপাল ঠেকালেই তবে আপনার রুহু জিন্দা হবে। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের জশ্নে জুলুস ঈদের মিলাদুন নবী আমরা বের হব। আজকে এই দিন লাইলাতুল কদরের চেয়ে বরকতময় দিন, সুবহানাল্লাহ বলেন। যে নবীর উসিলায় আমরা লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুল বরাত পেয়েছি, ঈদুল আযহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, কোরআনুল কারীম পেয়েছি, হজ পেয়েছি, এই নিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা চিনতে পেরেছি। দেখেন, আল্লাহ নবী কিনা হাত তুলে চায়নি, মনে মনে ইরাদা করেছেন। আল্লাহ সাথে সাথে তার কেবলাকে ঘুরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী যার নামে দোয়া করে সকল পয়গম্বরের দোয়া কবুল হতো। আমি এই জন্য আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে ইসলামিক সুন্নি বয়ানগুলো শুনবেন। আমাদের ফেসবুক পেজে অ্যাড থাকবেন, আমরা এখন এবং এগুলো শেয়ার করবেন। হাক্কানি আলেমে দ্বীন সুন্নি নবী প্রেমিকদের বক্তব্যগুলো শেয়ার করবেন। নিজেদের সন্তানদেরকে দুশমনে রসুল, দুশমনে আহলে বাইতে রসুলের মাদ্রাসায় দিবেন না।